আজকে আমি খাসির কলিজা ভুনা করব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে পানিটি একটু গরম করে নিয়ে আমি কলিজাগুলো ওখানে দিয়ে দিয়েছি আর একটু জাল করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ভ্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? এখনও আমার একটু জ্বর সর্দি আছে, ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সেরে যাবে। কলিজার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, তাই আমি লবণ হলুদ দিয়ে এই তো সিদ্ধ করে নিলাম। দেখেন উপরে ময়লাগুলো ভেসেছিল। এবার একটা ডালার মধ্যে ঢেলে এই তো আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। কিন্তু বেশিক্ষণ এভাবে সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু কলিজাগুলো শক্ত হয়ে যাবে। এখানে শুধু কলিজা নয়, কলিজার সঙ্গে কয়েকটি ফ্যাপসাও আছে। কিছুদিন আগে আমরা বাসায় একটি খাসি কোরবানি দিয়েছিলাম। ওই খাসিরই কলিজা এবং ফ্যাপসা একসঙ্গে রেখে দিয়েছিলাম। তো কলিজা কিন্তু বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না, একটা গুঁড়ি গুঁড়ি হয়। তাই তাড়াতাড়ি রান্না করে ফেললাম। আর আমার ছোটো ননদও বাসায় ছিল, ওর বাচ্চারাও বাসায় ছিল, তাই ভাবলাম যে একসঙ্গেই খেয়ে ফেলে। এই তো চুলায় কড়াইটি পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম করে নিয়ে কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এখন আমি পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলো আগে দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে এই তো আমার সিদ্ধ করে রাখা কলিজা আর ফেফসাগুলোও এর মধ্যে একসঙ্গেই দিয়ে দিলাম। এই খাসির মাংসটুকু আকিকার, আমার মামা শ্বশুরের নাতির আকিকা হয়েছিল। তো আমাদেরকে দাওয়াত করেছিল, আমরা যাইতে পারিনি যেহেতু আমার শাশুড়ি আম্মা অসুস্থ ছিল, তাই ওনারা বাসায় এসে দিয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এগুলো একসঙ্গে অ্যাড করে রান্না করি, তাহলে একটু পরিমাণটাও বেশি হবে। তো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি তো ভালোভাবে কষিয়ে নিলাম। আমার বাসার সবার পছন্দের খাসির মাংস, কিন্তু আমার কেন জানি ভালো লাগে শুধু গরুর মাংস আর হাঁসের মাংস। তো মাংসের সাথে আমি মশলাগুলো তো ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আজকের ভয়েসটা একটু আমি আস্তে করে দিচ্ছিলাম, কারণ জোরে একটু কথা বলতে গেলেই আমার কাশ বের হচ্ছিল। ঘাম বসে গিয়ে কেন জানি আমার হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেল, আর এই ঠান্ডা সর্দি থেকেই জ্বরও চলে আসছে। তো এই তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। তো পানিগুলো শুকিয়ে গেলে তো আমি ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি তো ঝোলের পানি দিয়ে দিলাম। নামানোর আগ দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়া আর একটু পাঁচ মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। আজকের রান্নাটি আমার আপনাদের কাছে কেমন লাগলো একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।